দেশের বিভিন্ন স্থানে শিল্প কলকারখানা ভাঙচুর ও শ্রমিক অসন্তুষ্টি সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নরসিংদী জেলা শাখার আয়োজনে নরসিংদী পৌর আন্তঃজেলা বাস টার্মিনালে ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ সফল করার লক্ষ্যে মাধবদী থানা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মিয়া মোহাম্মদ আব্দুল আওয়ালের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর সমন্বয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশে উপস্থিত হয়। নরসিংদী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি, মাধবদী থানা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল লতিফ, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, মাধবদী থানা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মিয়া মোহাম্মদ আব্দুল আওয়াল, নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা ও থানা শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ। আপনার সতর্ক থাকবেন যে হাসিনা পালিয়ে গিয়েছে, তার কর্মীদের রেখে জনগণকে রেখে সেই হাসিনার দোসররা বাংলাদেশে আর ১০০ বছর ঘুরে দাঁড়াতে পারবে না। আর বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার তাদের নাই। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার বাংলাদেশে হারিয়েছে। তাদেরকে যদি আশ্রয়পত্র দেন তাদেরকেও চিহ্নিত করা হবে, তারা আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত হবেন। তাই তাদের ব্যাপারে হুঁশিয়ার থাকবেন।